সপ্তাহের, এক মাসের, এক বছরের আমার নবী কোন নবী? মানুষের জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, দিনের 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, বছরের 12 মাস, জীবনের শুরু থেকে সন্ধ্যা, অর্থাৎ জীবনের শুরু থেকে জীবন সায়ান্ন, ও মাহইয়া ও মামাতি, সব জায়গায় সকল ক্ষেত্রে আমার নবী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, এমন কোনো জায়গা নাই আমার নবী যেখানে আদর্শ হন নাই। ঠিক কিনা বলেন? আপনি একটা জায়গা দেখেন যে এই জায়গাটাতে আমার নবী বোধহয় আদর্শ না। আমি তো প্রায় বলি, আপনি কি একজন ভালো স্বামী হতে চান? আপনার স্ত্রী যেন ঘুরে ঘুরে বলে যে আমার স্বামীর মতো মানুষ হয় না। আপনি যদি এমন স্বামী হতে চান, তাইলে নবীজি আম্মাজান আয়েশার সাথে যে ব্যবহার করেছে, আপনি আপনার স্ত্রীর সাথে এই ব্যবহার করেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আপনি যদি একজন আদর্শ স্বামী হতে চান, নবীজি তার 11 জন বিবির সাথে তার জীবদ্দশায় যে আচরণ করেছে আপনিও তা করেন। আপনি কি একজন আদর্শ সন্তান হতে চান? তাহলে আপনি কেমনে হবেন? নবী তো জন্মের আগে বাবা হারিয়ে ফেলেছেন, 6 বছর বয়সে মা হারিয়ে ফেলেছেন। তাইলে আপনি এখানে আদর্শ পাবেন কই? দরকার নাই মায়ের, দরকার নাই বাবার। তিনি দুধ মা হালিমাকে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরেও পেয়েছেন। তার জন্ম দেওয়া মা না, পেটে ধরা মা না, শুধু দুধ পান করিয়েছেন টাকার বিনিময়ে। ওই হালিমার সাথে আমার নবী যে আচরণ করেছেন, আপনার জন্ম দেওয়া মায়ের সাথে সেই আচরণ করেন, আপনি জগতের সেরা সন্তান হবেন। ঠিক কিনা বলেন? আবার খেয়াল করে দেখেন, আপনি আদর্শ স্বামী হতে চাইলে যেতে হবে আমার নবীর কাছে, আপনি আদর্শ সন্তান হতে চাইলে যেতে হবে আমার নবীর কাছে। আবার বলেন, আপনি কি আদর্শ বাবা হতে চান? যেন আপনার সন্তান বলে আমার বাবা পৃথিবীর সেরা বাবা। এই বাবা কি আপনি হতে চান? তাইলে নবীজি ওই যে ফাতেমার সাথে যেই ব্যবহার করেছেন, আপনি আপনার মেয়ের সাথে, আপনার ছেলের সাথে আচরণ করেন, আপনি হবেন জগতের সেরা বাবা। আপনি কি সেরা দাদা হতে চান? আপনি কি সেরা নানা হতে চান? তাইলে যারা বয়স্ক সেরা দাদা হতে চান, সেরা নানা হতে চান, তাহলে ইমাম হাসান হুসাইনের সাথে আমার নবীজি যেই রকম ব্যবহার করেছেন, আপনি আপনার নাতির সাথে, আপনি আপনার নাতির সাথে ওই নবীজি হাসান হুসাইনের সাথে যেই ব্যবহার করেছেন আপনি করেন, আপনি হয়ে যাবেন জগতের সেরা নানা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি মনে করেন আমি সেরা রাষ্ট্রপতি হতে চাই, 1500 বছর আগে 53 বছর বয়সে নবী মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করলেন, সেই মদিনার জনপদের বিশাল জনগোষ্ঠী, নানা বর্ণের, নানা ধর্মের, নানা গোত্রের, যাদের এই মানুষগুলোকে একত্রিত করলেন। তিনি ডেকে বললেন, তোমরা কেউ ইহুদি, তোমরা কেউ খ্রিস্টান, কেউ পৌত্তলিক, কেউ তোমরা মূর্তি পূজারী, সব আমরা এই মদিনা ভূখণ্ডের মানুষ। তোমরা আমাকে নিয়ে এসেছো, আনার আগে ওয়াদা করেছিলে যে আমাকে তোমরা ওই রকম দেখবে, তোমার সন্তানকে তুমি যেমন করে চেয়ে রাখো, তোমার সম্পদ তুমি যেমনি আঁকলে রাখো, আমাকেও তোমরা এমন করে আঁকলে রাখবে। এটাই যদি হয়, তাইলে আজকে থেকে আমাদের এই জনপদ, আমরা বিভিন্ন ধর্মের অনুসারী হতে পারি, কিন্তু এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই, এই ভূখণ্ড মদিনা, মাদিনাতুল মুনাফফারা, এটা আমাদের সবার দেশ। সুতরাং এই দেশে যদি কোনো সময় আক্রান্ত হয়, কেউ যদি এখানে আমাদের দিকে চোখ তুলে তাকায়, আমরা দল, মত, বর্ণ, গোত্র, ধর্ম নির্বিশেষে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যাব, যেটাকে মদিনার সনদ বলা হয়। আমরা শুনেছি আমাদের দেশে এমন করে বিগত সরকারের আমলে বারবার বলা হতো মদিনার সনদের আদলে বাংলাদেশকে চালানো হবে, কিন্তু মদিনার সনদ কারে কয়? সেইখানে যে রাষ্ট্রপ্রধান মহিলা হওয়ার সুযোগ নাই, এইটাও তো উনি বুঝেন নাই। ঠিক কিনা কন? কারণ যিনি রাষ্ট্রপতি হবেন, যিনি রাষ্ট্রের প্রধান হবেন, তিনি কিন্তু রাষ্ট্রীয় মসজিদ, এটা কিন্তু আঞ্চলিক কোনো মাহফিল না। আপনি এসে, আমি কুমিল্লার থেকে এসে কুমিল্লার ওয়াজ করলে এখানে হবে না, এটা জাতীয় মসজিদ, আলোচনা হবে জাতীয়। এখানে ফরু মাসালা নিয়ে কথা বলার কোনো সুযোগ নাই, আপনার মন মতো কথা বলার সুযোগ নাই। ওলামায়ে কেরাম যেখানে ইজমা হয়ে গেছে, যেখানে ঐক্যবদ্ধতা পোষণ করেছে, 1500 বছর ধরে যেই মাসালাগুলোর ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই,
সেই ফান্ডামেন্টাল সিদ্ধান্তগুলোর ব্যাপারে আমরা অনর অবিচল আস্থা নিয়ে দাঁড়িয়ে থাকব। ফরু মাসালা নিয়ে দ্বন্দ্ব ছিল, দ্বন্দ্ব আছে, দ্বন্দ্ব থাকবে, তা নিরসন করা ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্ব নয়। ঠিক কিনা বলেন? অঞ্চল ভেদে এখন মাসালা আবিষ্কার হয়। হুজুরে জিজ্ঞেস করছে, হুজুর বিড়ি খাওয়া কি? মাহফিলের ভিতরে হুজুরে জিজ্ঞেস, হুজুর বিড়ি খাইলা, বিড়ি খাওয়াটা এটা শরীয়তের দৃষ্টিতে কি হয়? এটা কি সিলেটের কথা বলবো না চিটাগাঙ্গের কথা বলবো? মানে বিড়ি খাওয়া এক এক এলাকায় এক এক রকম। সিলেটের তারা এমনভাবে মশালা একরকম, চিটাগাঙ্গের জন্য মশালা আরেক রকম। তাহলে মানি কি? মানি হচ্ছে অনেক এলাকায় দেখেছে আলেম ওলামাও বিড়ি খায়, এটার উপরে ভিত্তি করে বিড়ির মশালা দেওয়া যাবে না। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যখন মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দিয়েছি, ইন্নানি মিনাল মুসলিমিন, আমার আসল পরিচয় আমি পীর সাহেব না, আমি এখানকার কোনো পরিচালক না, আমি ভুইয়া চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, দোকানদার, এগুলো আমার আসল পরিচয় নয়। আমার আসল পরিচয় মন্ত্রী, এমপি, আমলা, কামলা, এগুলো নয়। আমার আসল পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। ঠিক কিনা বলেন? সুতরাং সব পরিচয় থেকে থাক, পরে থাক, আমি মুসলমান। সেই হিসাবে আমার দায়িত্বটা হচ্ছে আমার একজন উসওয়াতুন হাসানা লাগবে। আমাকে যদি আমি যদি ঢাকাতে কোনো একটা বোতল বানানোর কোম্পানি, এই যে বোতল বানায় পানির বোতল, তাদেরকে গিয়ে বললাম, ভাই আমার একটা বোতল বানাই দেন, তো ওরা যদি আমার জিজ্ঞেস করে কি মাম পানির বোতল না ফ্রেশ পানির বোতল না কিনলে, তো স্বাভাবিক, বোতলটা তো এক একটা এক এক রকম। ফ্রেশের বোতলের সাথে মাম পানির বোতল মিলে না, মাম পানির বোতলের সাথে কিনলের বোতল মিলে না, কিনলের ভিতর সাথে একুয়াফিনার বোতল মিলে না, একুয়াফিনার সাথে জীবন পানির বোতল মিলে না। তা আমি যদি গিয়া বলি আমার একটা বোতল বানাই দেন, তো সে সাথে সাথে আমার জিজ্ঞেস করবে, ভাই আপনি যে বোতল বানাইতে চান কোন পানির বোতল? আমি তাহলে ওই নমুনায় বানাই দেবো, আমার কাছে নমুনা কপি আছে। এখন আমরা যখন বললাম আল্লাহ আমরা সেরা মানুষ হতে চাই, আমরা আশরাফুল মখলুকাত হতে চাই, আমরা মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে পশু প্রবৃত্তিকে দমন করে আমরা মনুষ্যত্বের বিকাশ ঘটাতে চাই, আমরা মানুষ হিসাবে আপনি যেমন বলেছেন আশরাফুল মখলুকাত, আমি উজ্জ্বল দৃষ্টান্ত দিতে চাই। কেমন করে হব? আমি কেমন করে সেই সেরা মানুষ হতে পারবো? আল্লাহ তাবারক ওয়া তাআলা কি সুন্দর করে ১৫০০ বছর আগে ওয়াজ করে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি একজন সোনার মানুষ হতে চাও, তোমার জন্য মডেল, তোমার জন্য উসওয়াতুন হাসানা, তোমার জন্য আইডল, তোমার জন্য আইকন, তোমার জন্য নমুনা, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাইলে মানব চরিত্রের যদি আপনি বিকাশ ঘটাতে চান, উত্তরণ ঘটাতে চান, পশু প্রবৃত্তিকে দমন করে মনুষ্যত্বের যদি বিকাশ ঘটাতে যান, যেতে হবে তার চরিত্রের কাছে, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি এই অন্ধকার জগতে এসে আলোতে ভরিয়ে দিলেন। ১৫০০ বছর আগে কোন সুযোগ সুবিধা না থাকার পরে প্রতিকূল পরিবেশকে মারিয়ে মামলা, হামলা, জেল, জুলুম, নির্যাতনকে উপেক্ষা করে নিজের মাতৃভূমিকে ছেড়ে দিয়ে তিনি প্রমাণ করে দিলেন, দিনের উপরে অবিচল আস্থা নিয়ে দাঁড়িয়ে থাকতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল, জুলুম, নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। এটাই হচ্ছে বাস্তবতা। আপনি আল্লাহওয়ালাও হবেন, আবার শয়তানওয়ালাও হবেন, দুইটা একসাথে হইতে পারবেন না। আপনি আল্লাহওয়ালা হবেন না শয়তানওয়ালা হবেন, এটা ওন ডিসিশন, আপনার সিদ্ধান্ত। আপনি কোনটা হবেন আগে সিদ্ধান্ত নিয়ে নেন। আপনি যদি মনে করেন আমি আল্লাহওয়ালা হতে চাই, তাইলে শয়তানের রচিত সকল পথকে পেছনে ফেলে দিতে হবে। আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। নবী তার জীবনে বাস্তব প্রয়োগ ঘটিয়ে দিলেন। শুরু করলেন তার আপন চাচা দিয়া। চাচাকে বললেন, চাচা আপনি আপনার এই যত সুদের টাকা লাগাইছেন আপনি আসলটা নিয়ে আসেন, লাভগুলো ছেড়ে দেন। শুরু হলো তার চাচাকে দিয়া। কিন্তু আমরা আইন করি কারে দিয়া? আমাদের দেশে কেন সুন্দর হয় না?
শতকরা 92 জন লোক মুসলমানের দেশে আমরা কেন সোনার মানুষ হতে পারি না? কেন আমরা বাংলাকে কাগজপত্রে সোনার বাংলা রাখলাম, প্রকৃত অর্থে আজও কেন সোনার বাংলা বানাতে পারলাম না? কারণ হচ্ছে আইন রচয়িতার উপরে আইন প্রয়োগ হয় না, আইন প্রয়োগ হয় সকল দুর্বলের উপরে। ঠিক কিনা কও? মন্ত্রীর গাড়ি রং রুটে চলে যায়, পুলিশ সুপারের গাড়ি রং রুটে চলে যায়, সেখানে ট্রাফিক জরিমানা দেওয়া লাগে না, মামলাও খাওয়া লাগে না, শুধু চেহারা দেখলেই হয়। তাইলে যারা আইন করার লোক তারাই যদি আইন ভেঙে দেয়, এই দেশ কখনো সোনার বাংলাতে পরিণত করা যাবে না। ঠিক কিনা বলেন? তাহলে নবীর আদর্শটা কি ছিল? নবীজি নিজে আগে আমল করেছেন, নিজে আগে কোরআনের বাস্তবায়ন ঘটিয়েছেন নিজের মাঝে, সন্তানের মাঝে, পরিবারের মাঝে। তাহলে এই শিক্ষা থেকে এটাই বোঝা যায়, আমার যতটুকুন ক্ষমতা আছে আমি নিজের মাঝে ইসলামকে আমি প্রতিস্থাপন করে নেব, আমার স্ত্রী, আমার সন্তান, আমার পরিবারের মাঝে। এরপরেও যখন হবে না, আরেকটু ব্যাপক বিস্তৃত, আমি পীর সাহেব, আমার যত ভক্ত মুরিদ আছে, আমার দায়িত্ব হলো তাদেরকে বলে দেওয়া, তুমি ততক্ষণ আমার মুরিদ থাকবা যতক্ষণ আল্লাহর বিধান আর নবীর সুন্নাহ তরিকা মানবা। ঠিক কিনা বলেন? আচ্ছা আবার বলেন তো কোনো পক্ষপাতিত্বের দরকার নাই। বাংলাদেশের সবগুলো পীর সাহেব, বাংলাদেশের সবগুলো ইমাম সাহেব, কেউ যখন মসজিদে নামাজ পড়তে যায় অথবা পীরের কাছে মুরিদ হইতে যায়, যাওয়ার সাথে সাথে যদি পীর সাহেব বলে দিত, বাবা নামাজ পড়ো, যে না পড়ি না। সুদের ব্যবসা করো, সামান্য কিছু আছে, তো বাবা আমি তো তোমারে মুরিদ করাবো না। সুদের ব্যবসায়ী বেনামাজি পর্দা করে, আমার সে মুরিদ হওয়ার যোগ্য না, আমি তাকে মুরিদ বানাবো না। তুমি যদি নামাজ ছাড়া তোমার লাশটাও আসে, আমি তোমার জানাজাও পড়াবো না। মনে করেন আমি বলে দিলাম, এখন আমাদের হারুনুর রশিদ ভাই, ডক্টর হারুনুর রশিদ ভাই উনিও বললেন, আমাদের আজকের সভাপতি হাদি ভাই উনিও বললেন, আমার বন্ধুবর এই যে তৌহিদ, সবাই মিলে আমরা এখানে যারা আছি সবাই মিলে বলে দিলাম, না এই লোক আমি জানি সুদ খায়, এই লোক বেনামাজি, এই লোক ঋণগ্রস্ত, আমি তার নামাজ পড়বো না। মনে করেন তাইলে মানুষটা যাবে কই? এখন আমি মুশতাক ফয়েজি যদি বলি যে তুমি যেহেতু বেনামাজি, তোমার জানাজা আমার দরকার নাই, আমি অনেকবার তোমারে বলছি তুমি মানো নাই, তোমার মতো মানুষের জানাজা আমার দরকার নাই। এখন ওই বাবার ছেলে কি বলবে জানে? মিয়া আপনার মতো হুজুর, আপনি আমার আব্বার জানাজা পড়াইবেন না, 500 টাকা দিলে কত হুজুর পাওয়া যায়। তা আমার ওয়াজ তো শেষ, আমার ওয়াজ মুখ থুবড়ে পড়েছে, থেমে গেছে। ভাইজান, 1500 বছর আগে আমার নবী যদি পারলেন, আমরা কেন পারলাম না? 1757 সালের 23শে জুন পলাশির আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতা দখল করেছে। 1947 সালের 14ই আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে মুসলমান বিপ্লবীদের বিপ্লবের কারণে ওরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যাওয়ার সময় একটা কূটকৌশল তারা অবলম্বন করেছে, দুটা দেশ বানিয়েছে পাকিস্তান আর হিন্দুস্তান। পাকিস্তানের মাঝে দিয়ে হিন্দুস্তান ঢুকাই দিয়েছে কলকাতা, একটা পূর্ব পাকিস্তান আর একটা পশ্চিম পাকিস্তান। এটা ছিল গভীর নীল নকশা। এই কারণে আমরা একদিন স্বাধীন হয়ে গেলাম বঞ্চনার স্বীকারোক্তি দিয়ে। আমাদের পার্শ্ববর্তী পাকিস্তানের ভাইয়ারা, যদিও তারা মুসলিম ছিল, তারা লোভের কাছে পদানত হয়েছে, ক্ষমতার বসন তাদের কাছে মজা লেগে গেছে, তারা আমাদেরকে ন্যায্য অধিকার দেয় নাই। 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে বাংলার মুসলমান যার কাছে যা ছিল অসম যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। দীর্ঘ 9 মাসের যুদ্ধের পরে হাজারো প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আব্রুর বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম একটা দেশ পেলাম। দেশের নাম? আফসোস হচ্ছে তাকে ব্রিটিশদের হাতে 200 বছর, পাকিস্তানির হাতে 23 বছর, আর 45 বছর আমার এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। 71 থেকে 2025 44 বছর পার হয়ে গেল। 45-এ পদার্পণ করলো। নবী সোনার মানুষ বানিয়েছিলেন কয় বছরে? হ্যাঁ, কথা কয় না, কয় বছরে? 23 বছরে। সচেতন শ্রোতা, কথা বলে মজা আছে। কয় বছরে? 23 বছরে। 40-এ নবুয়ত, 53-তে হিজরত, আর 63 বছরে ইন্তেকাল। মাত্র 23 বছরে নবী যদি এত সোনার মানুষ বানাইতে পারলেন, গোটা পশ্চিমা বিশ্বের মনীষীরা এক বাক্যে রায় দিল, এমন মানুষ আর হয় না, এমন সমাজ আর হবে না, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা না, আমাদের নবী তো আমরা ভালো বলবোই। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, বড় বড় বিশ্ববিদ্যালয়ের
গবেষকরা বলেছেন যে এই মানুষটার মতো মানুষ হয় না। তাইলে নবীজি মাত্র 23 বছরে যদি এই রকম সোনার মানুষ বানাইতে পারলো, 200 বছর ইংরেজ, 23 বছর পাকিস্তান, 44 বছর বাংলা, আমরা যে আজও সোনার মানুষ হতে পারলাম না? আজও নিজের অধিকার আমরা বুঝে নিতে পারলাম না? আজও খেটে খাওয়া মানুষের ঘাম শুকানোর টাকাগুলো ছিনতাইকারী চাঁদাবাজ ছিনতাই করে নিয়ে যায়। আজও স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই। আমার মেয়ে স্কুলে যেতে পারে না স্বাভাবিকভাবে হেঁটে হেঁটে ছেলেতে টিচিং এর কারণে। আমার যুবক স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নিয়ে ইউনিভার্সিটিতে যেতে পারে না। আমার ইমাম মিম্বারে দাঁড়িয়ে সত্য কথাগুলো বলতে পারে না, টিটকারি বস্কারা শুরু হয়ে যায়। কারণটা কি? কারণ হলো একটাই, নবী পেরেছিলেন 23 বছরে, আমরা পারলাম না 100 বছরে। কারণ হলো যারাই ক্ষমতায় যায় আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। সোনার বাংলা, দুধে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি, নতুন বাংলা, নানান চমকদার আমাদেরকে স্লোগান শুনিয়ে ক্ষমতার মসনদে গিয়ে তাদের ভাগ্যের বদল হয়। চোর আর বাটপার ক্ষমতা দখল করে আমার অধিকার কেড়ে নেয়। ঠিক কিনা বলো? আজকে সময় এসেছে, আজকে সময় এসেছে, আজকে সিদ্ধান্ত নিতে হবে 24-এর সেই পট পরিবর্তনের পরে স্বাধীনভাবে মানুষ বাঁচতে চায়, কথা বলতে চায় প্রাণ খুলে। আমার মিম্বারগুলোকে যেমন করে দাবিয়ে রাখা হয়েছিল, স্বার্থের বিরুদ্ধে কথাগুলো ইমামের ইমামতি যেমন করে লুটতরাজ করা হতো, সেই দিন আর নাই। যেমন করে 24-এ স্লোগান দেওয়া হয়েছিল, কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার। আজকে নতুন স্লোগান হবে, কথায় কথায় মিম্বার ছাড়, মিম্বার কি তোর বাপ দাদা। ঠিক কিনা বলো? সবাই পড়ে আমিন। সময় আমাকে জানান দিয়েছে, ঘড়ির কাঁটা টিকটিক করে আমার কানে বেজে উঠে জানান দিয়েছে মাইক ছেড়েই দিতে হবে। আবার কথা হবে ময়দানে, দেখা হবে কোনো এক মাহফিলে। শুধু এটুকুন জানিয়ে যাই, আসুন সবাই মিলে নবীর চরিত্রে চরিত্রবান হয়ে খুলুকুল আজিম